নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার হাতে আছে মানে বাঁধাকপি নিয়েছি, আর এখানে ডিম আছে 60টা। তো বাঁধাকপি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর সুপ্রিয়ার হাতে সব কিছু উপকরণ আছে। তো চলো এখানে রান্না করে চলে যাই। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো কাটার জন্য বসে পড়েছি, আর বটি নিয়েছি এইখানে। বটিতে করে আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। মাঝখান থেকে কেটে নিলাম। উপরের যে পাতাটা আছে সেটা ফেলে দেবো। আর ওকে বলেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিতে, তার জন্য ও কেটে মানে কাটতেছে। সুপ্রিয়ার প্রত্যেক দিনের কাজ হলো পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলা কাটাকাটি করা। এই যে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবো আমি। আজকে যে আমি রান্নাটা করব, বাঁধাকপি একটা নিয়েছি। তো একটা গোটা বাঁধাকপি লাগবে না, অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি। এই যে এটা বাড়িতে অন্য কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এইখানে যে বাঁধাকপির যে শক্ত শক্ত অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি নেব না। এই যে আর এইটুকুনি নেব না। বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, আর কপিগুলো দেখুন কত সুন্দর আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এবারে কিন্তু আমি ধুয়ে নেব ভালো করে। বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উনুনটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ, বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ডিমগুলো ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, রঙের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, জলটা ঝেড়ে নেওয়ার জন্য ঝুড়িতে তুলে নেব। কড়ায় জল দিয়ে দিচ্ছি। এবারে ডিমের মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ডিম আর বাঁধাকপি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল।
সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে এই গামলাটা আমি বসিয়ে দেবো। এবারে ঢাকনাটা দিয়ে রাখবো। পেঁয়াজ কুচি, আদা আর রসুন কোয়া একসঙ্গে বেটে নেব। সবকিছু ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। গোটা জিরে বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। সবশেষে বেটে নেব শুকনো লঙ্কা। বাটা হয়ে গেছে, তুলে নেব। ঢাকনাটা এবার তুলে দেখব। এই দেখুন কত সুন্দর হয়েছে। ডিমগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি চারধার কেটে নিয়ে তারপর গামলার থেকে বের করে নেব। কেকের মতো হয়ে গেছে তো। হ্যাঁ, দেখুন কত সুন্দর লাগতেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। এই যে এরকম সাইজের করে সবগুলো পিস আমি করে নেব। কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি ডিমগুলো আমি একই রকম করে ভেজে নেব। এগুলো ডিমও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমগুলো ভাজার পর দেখুন ফুলে ফুলে কত বড় হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে। গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি,
বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, কষে নেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেবো। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। সবশেষে উপর দিয়ে ধনেপাতা কুচি দিব। ডিম আর বাঁধাকপির রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে, দারুণ লাগতেছে। বাঁধাকপি দিয়ে ডিম এরকম কি টেস্ট লাগে না? সেন্টটাও খুব সুন্দর হয়েছে। ভিতরে যে রসটা ঢুকেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগতেছে, দারুণ টেস্ট হয়েছে। দারুণ হয়েছে। বাঁধাকপি দিয়ে খুব সুন্দর লাগে। দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।